জীবনে প্রথমবার কেউ আমার পছন্দ করা জিনিসটাই নিয়ে নিল। এটা আমার সাথে এর আগে কখনো হয়নি। আমি যেটা পছন্দ করেছি সেটা আমারই হয়েছে, কিন্তু এইবার সেটা হলো না। কেন হলো না সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম রামকৃষ্ণ মিশন মন্দিরে, অনেক দিন পরে আসলাম। লাস্ট কবে গেছি সেটা আমার মনে নেই। আজ হঠাৎ করে বাইরে বেরোলাম, তার জন্য ভাবলাম একটু মন্দিরে যেয়ে প্রার্থনা করে আসি। তো সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। মন্দির থেকে বের হয়ে আমি কাকা সবাই মিলে গল্প করতেছিলাম। যেহেতু বাইরে আসলাম, কাকার সাথেও হঠাৎ করে দেখা হয়ে গেল, তাই ভাবলাম এখানে বসে আমি আর কাকা দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিলাম। কি ব্যাপার, মেবি আমার পরীক্ষার ব্যাপার নিয়েই কথা হচ্ছিল। সেখান থেকে অনেক সময় থাকার পর ভাবলাম যাই হোক, যে কাজটার জন্য আমি বেরিয়েছি সেই কাজটা করি। তাই তোমাদের সামনে একটু ঢং করে নিলাম। একটু বাইরে বেরোলি, এই ভিডিও ক্লিপের ধান্দাময় একটু মানে এরকম করাই হয়। যাই হোক, এটা কোনো ব্যাপার না, যেহেতু ভিডিও করি তার জন্য এরকম করতে হবে। কিন্তু রামকৃষ্ণ মিশনের জায়গাটাও অনেক বড় আর অনেক সুন্দর গাছ আছে, এটা অনেক ভালো লাগতেছিল। তো আমরা এখানে ঝাউ গাছ নিয়ে গবেষণা করতেছিলাম যে আমাদের বাড়িতে ঘরের পাশে ঝাউ গাছ লাগানো হবে, কিন্তু আমাদের ঘরে ঠিক নাই, কিন্তু ওদিকে আমরা ঝাউ গাছ নিয়ে চিন্তায় পড়ে আছি। ঝগড়াও হয়েছে, তর্কও হয়ে গেছে ঝাউ গাছ নিয়ে। সেখান থেকে আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থল, যেখান থেকে আমার মনটা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার কারণ হচ্ছে আমার আমার যে জুতাটা পছন্দ হয়েছে, সেম একই জুতাটা আরেকটা মানুষেরও পছন্দ হয়েছে অ্যান্ড সেম সাইজের। সেখান থেকে আমরা চলে গেলাম বাটার শোরুমে আরেকটা জুতা কেনার জন্য, কিন্তু জুতার কালেকশনটাও অত বেশি ভালো ছিল না, তার থেকে বরং পছন্দ ছিল না। আর যেটা পছন্দ হয় সেটা সাইজেই হয় না। আজকের ব্যাপারটা এমন হয়েছে, প্রথমে আমার সাথে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনাটা এমন হলো যে আমারও 36 সাইজ, মেয়েটারও 36 সাইজ, আর দামও মানে সে কম নেই, তার কাছ থেকেও যেটা নিয়েছে আমাদের কাছ থেকেও সেটা নিয়েছে, কিন্তু ওই সাইজের একটা জুতাই ছিল। এর থেকে মানে অন্য ওই আশেপাশের দোকানগুলো কোনো জুতাই ছিল না। তো সেইখান থেকে আমরা চলে গেলাম অ্যাপেক্সের শোরুমে। তো এখানে বসে একটু ঢং ঢং করতেছি, যেটা সব সময় করি বা সবাই মোটামুটি করে, তাই আর কি। আর আমার খুব একটা শখ আছে। শখটা হচ্ছে কি, আমার যখন একটা ভালো বাসা হবে, আমার যখন একটা রুম হবে, তখন আমার একটা বড় ড্রেসিং টেবিল থাকবে। মানে ড্রেসিং টেবিল থাকবে, সাথে একটা অনেক লম্বা একটা মিরর থাকবে, যে আমার পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। এই জুতাটা আমার অনেক পছন্দর ছিল, কিন্তু নেওয়া হয় নাই, যেহেতু ওটা স্লিপার টাইপের ছিল। সেখান থেকে চলে গেলাম বাইরে। আমরা প্রত্যেকদিন যে স্টল থেকে মানে দোকান থেকে বার্গারটা খাই, আজকে সেই দোকানগুলো বন্ধ ছিল। পরে ভাবলাম যে না, এখান থেকে খেয়ে যাই, যেহেতু ইচ্ছা হয়েছিল যে বার্গার খাওয়ার, তার জন্য খাইলাম। আর এখানে একটা মাছি যে আমাকে কি ডিস্টার্ব করতেছিল। আমার সব থেকে বিরক্তিকর ব্যাপার হচ্ছে এই মাছি পড়া। এর থেকে বিরক্তিকর ব্যাপার মনে হয় আমার কোনো কিছুই নেই, কারণ মাছি পড়লে আমার গায়ের ভিতরেই মানে রাগ রাগ লাগে। তো সেখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বাসার দিকে চলে আসতেছি, কারণ আমাদের কাজবাজ সব কমপ্লিট। আর আমি একটা দুল পরেছিলাম, সেটা তোমাদের দেখালাম। এটা ফড়িং টাইপের ছিল, এটা আমার খুব পছন্দের একটা দুল। আমাকে কেউ মানে আইরিন আমাকে গিফট করছিল। আর হচ্ছে আমার মাথায় যে ক্লিপটা, ওইটা আমরা দুটোই নিয়েছিলাম, সেখান থেকে আমি একটা পরেছি। আর এখানে এনারও কোনো জুতা পছন্দ হয়নি, কারণ তার সাইজে হচ্ছিল না। তার জন্য আমরা বাটা থেকেও অ্যাপেক্স থেকে দেখে পছন্দ না হওয়ার কারণে, মানে পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু সাইজে মিলতেছিল না, তার কারণে আর নেওয়া হয় নাই। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা লাইক কমেন্টস করে জানিয়ে দিও।